ওয়াত্তাকুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। ছোট্ট কথা, একেবারে ওয়াত্তাকুল্লাহ আপনারা সবাই জানেন, তাকওয়া মানে কি? ভয় পাওয়া। ওয়াত্তাকুল্লাহ এটা আমরের সিগা, বহু বছর তোমরা আল্লাহকে ভয় করো। তখন সঙ্গে সঙ্গে ওয়াজতানিবুত তাগুত, যেটাই আমর কিন্তু, এবং ক্ষুধাদ্রোহী আল্লাহদ্রোহী শক্তিকে তোমরা পরিহার করো। এটাই হচ্ছে সুন্দর একটা কথা, সুন্দর বার্তা। এতক্ষণ বললে আর বেশি বোঝার দরকার হয় না। এখন একটা কথা শুনি, আমরা কিন্তু বাংলাদেশের কথাই বলি। এখন তো বাংলাদেশ, এর আগে যে ভারতবর্ষের কথাই বলা হতো, কারণ ভারতবর্ষ সব আমরা সব একসঙ্গেই ছিলাম, এই জন্য ভারতবর্ষের কথাই। আর ভারতবর্ষের কথা বললে উদাহরণ হবে বেশি ধরা যায়, কারণ দেওবন্দি আলেমরা সবই ভারতবর্ষের ভিতরে পড়েছে, মানে ভারতের ভিতরে পড়েছে সেটা। এটা পাক ভারত উপমহাদেশ যাকে বলা যেতে পারে। আমরা দেওবন্দি আকাবেরদের যথেষ্ট পরিমাণ শ্রদ্ধার চোখে দেখি, ঠিক কি ঠিক না? দেওবন্দি আকাবেরদের শ্রদ্ধার চোখে দেখি, এবং আমাদের দেশে বহু আলেম ওলামা পীর মাশায়েখ দলগতভাবে ব্যক্তিগতভাবে প্রত্যেকেই কিন্তু তাকওয়ার দাবি করে। কথা কিন্তু সুন্দর করে বুঝবেন, কিন্তু গাছ এই পাখার কথা এত পাখা ছেড়ে কি করবে? হ্যাঁ, এবার যে গরম পড়লো, এই গরমে মাঠে কাজ করিস, আর এই পাখার বাতাসে সবাই ঘুম আসবে না। কথা না বুঝতে পারছি ঘুম আসে। কথা একটু সুন্দর করে বুঝি। প্রত্যেকটা ইসলামী দল, ইসলামী দল তো এখন তো অনেকগুলো, সারা বাংলাদেশে তো অনেকগুলো দল না, আমরা বেশি মুখে তো মনে হয় কিন্তু আরো বেশি প্রত্যেকটা দলই দাবি করে না আমরা মুত্তাকি। মুত্তাকি বোঝেন তো, মানে আল্লাহকে ভয় করি আমরা, মুত্তাকি, আমরা একটু মুত্তাকি। কিন্তু সাধারণত আমরা যাদেরকে দেখি, আমরা ওই লোকটা খুব মুত্তাকি গো, এ কথা বলি না। মুত্তাকি মানে মুত্তাকিটা বলতে জন্য আমাদের একটু ভালো লাগে। আর যাকে বলা হয় সে যদি, যাকে যে অভিহিত করা হয়, এই বিশেষণে বিশিষ্ট যাকে করা হয়, এই সেপাতে মুত্তাসিম যাকে করা হয়, এই অ্যাডিটিভে যাকে নাউনকে যখন নাকি কোয়ালিফাই করা হয়, তখনই কিন্তু সে কি হয়ে পড়ে? খুশিতে গদগদ হয়ে পড়ে। খুশিতে গদগদ হয়ে পড়ে যে আমাকে মুত্তাকি বলেছে, আমাকে মুত্তাকি বলেছে। এরকম খুশিতে গদগদ হয় না? হয় কি হয় না? তাই এখানে যে তাকওয়া, এটা একটা বিশেষ একটা গুণ। কথা বুঝতে পেরেছেন? তাকওয়া যে বিশেষ একটা গুণ, সেই গুণটা কি? আল্লাহকে ভয় করা। এখন প্রত্যেকেই দাবি করছে যে আমাদের দল আল্লাহকে খুব ভয় করে। কথা ঠিক। আজকে চরমনার কথাটাই বলি, রিয়াবদার আমাদের চরমনার একটা দল আছে, আছে কি নেই? চরমনার ভাইরা রেগে যাবেন, আমি একটা দৃষ্টান্ত হচ্ছে, হয়তো চরমনার ভাইরা একেবারে রেগে ফায়ার হয়ে যাবে, কিন্তু কথা তা নেই, মানে দৃষ্টান্ত স্বরূপ তো বলা যাবে। আমি কিন্তু কোনো দলকে মেনশন করে কোনোদিন কোনো কথা বলি না, এটা দৃষ্টান্ত স্বরূপ হচ্ছে। ইনারা সবাই তাকওয়ার অধিকারী, প্রত্যেকেই বলে যে আমরা মুত্তাকি, যে আমাদের ঈমান ঠিক আছে, আমরা কলম পরিষ্কার করি, এ কথা বলি। এনারা কিন্তু আগেই বলে হলকায় জিকির, এটা তো বলে না হলকায় জিকির, তো আমি তো অর্থ করে দিয়েছি। এটা তো আজকে থেকে 30-32 বছর আগে যে ওনাদের দপ্তর আমার ধান দিয়ে তো বিশাল ব্যাপার। তখন তো আমি চাষ কাজ, এখনো চাষ কাজ করি, তখনও চাষ কাজ করতাম, কিন্তু তখন নিজে হাতে চাষবাস করে আমি আসতাম। তাতে করে আমার গায়ে কাদা থাকতো, চোখে হয়তো কাদা লেগে রয়েছে, দেখা দিয়ে তখন তাড়াতাড়ি ধোয়া যায় যে এরকম একটা অবস্থা ছিল। এই হলকায় জিকির যাকে বলা যেতে পারে, আপনারা এর অর্থটা জানেন না জানি না, বদার্থভাবে বসে বলে আল্লাহ তাআলার নাম স্মরণ করার নামই হচ্ছে হলকায় জিকির। এটা হালকায় জিকির মানে পাতলা পাতলা জিকির না, কিন্তু এটা কিন্তু ওই সময় এই কথাই বের করবো। আর যাই, এই হলকা জিকিরের উদ্দেশ্যটা কি? কলম সাফ করা না? কথাটা বলছে যে আপনারা কোন দিকে যাচ্ছেন, আমি সে আসল জায়গাতে যাবো, তো আগে শুনিয়ে দিন কথাগুলো। এটা হচ্ছে কি? কলম সাফ করা না? এখন কথা হচ্ছে দেখেন, হাদিসে আছে প্রত্যেকটা শরীরের এক টুকরা গোশ আছে,
কথা বুঝতে এই একটা কোর্স যদি ভালো হয় গোটা শরীরটা ভালো, আর এটা যদি খারাপ হয় এরকম কথাই আছে, যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে শরীরটা গোটা শরীরটা নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কাল, সেটাই হচ্ছে কালাম, এই কথা হাদিসে আছে। তা আমি বলি যে প্রত্যেকটা দেশে কি আছে, একটা জায়গা আছে, একটা ভূমি আছে, সেই জায়গাটা যদি সঠিক হয় তাহলে দেশটা সুন্দর হয়, আর যদি বেঠিক হয় তাহলে দেশটাই বেঠিক হয়ে যায়। আলা ওয়াহিয়াল পার্লামেন্ট, আমি ওই মসজিদেও বলেছি, এখানে বলেছি কিনা আমার মনে নাই, এখানে অত কথা আমি বলি নাই, কিন্তু কথা প্রসঙ্গে আজকে উঠে আসছে কথা। আলা ওয়াহিয়াল পার্লামেন্টের কথা আমি বলছিলাম। আমি তখন প্রায় দাঁড়িয়ে পড়েই কথা বলতাম, আমি অনেকদিন দাঁড়িয়ে পড়ে কথা বলেছি, মেম্বারে বসতাম না, আমি দাঁড়িয়ে পড়েই কথা বলতাম। এখন কথা ঠিকই দেখুন, তাই কলম পরিষ্কার মানে কলম ভালো করা, তাই কলম ভালো হলেই শরীর ভালো হয়ে যাবে, মানুষ ভালো হয়ে যাবে, মানুষ ভালো হয়ে যাওয়া মানে সমাজ ভালো হবে। আচ্ছা, বিল্ডিং ভালো হওয়ার জন্য প্রথম শর্তটি ইট ভালো হওয়া নাকি? আমি কয়েকটা আগে বলি নাই, দেখা ইট দিয়ে তো বিল্ডিং ভালো যায়, ইট ভালো যদি কোণের হয় তাহলে বিল্ডিং ভালো হবে। দেখো যদি মানুষ ভালো হয়ে যায় সমাজটা ভালো হবে, এটা তো অতি সত্য কথা, বাস্তবতা আপনি এটা ঠিক না। তাহলে কিন্তু এরা কিন্তু কি করছে, তাকে আগে নিয়ে আছে, খোদাকে আল্লাহকে ভয় করছে, এরা ভয় করছে না, কথা বলছে না কেন? এরা আল্লাহকে ভয় করছে না, তারা কদম সাফ করছে তখন থেকে আল্লাহকে ভয় করছে। এখন আর একটা তাদের কথা বলি, তাবলীগ ভাইরা, এরা কিন্তু রাত ও দিন চেষ্টা করছে, চিল্লা লাগাচ্ছে, চিল্লা মানে 40 দিন, এবং তারা কি করছে, সাল লাগাচ্ছে, 1 বছর লাগাচ্ছে, তারপরে একেবারে চিরজীবনের জন্য লাগাচ্ছে। এখানে যে তারা শিক্ষা গ্রহণ করছে, করছে কি করছে না, করছে না, এরা শিক্ষা গ্রহণ করছে। এরা বলছে যে আমরা কি করছি, দুনিয়ার সমস্ত সব কিছুর থেকে সরে দিয়ে আমরা নিজেরা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমরা এই পথ বেছে নিয়েছি। কথা বুঝতে পেরেছেন? কি পথ বেছে নিয়েছেন? আমরা গুটি কয়েক শুরু সবাইকে আমরা মস্ক করিয়ে দিই, মানে মস্ক শব্দটা অনুশীলন বারবার করানো, যাকে বলা যায় মস্ক করা, যাকে তাবলীগ বলা যায়। বারবার অনুশীলন মানে বারবার যেটা করানো হয়, বারবার করিয়ে দিয়ে আমরা কি করছি, তাদেরকে নামাজের জন্য সুন্দর নামাজ পড়তে পারে যাতে, তারপরে কি করতে পারে, একটা যাই না দিনের পথে চলতে পারে, এইরকম একটা মানুষ তৈরি করে দিতে চাচ্ছি তাদেরকে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে এটা এই কাজটা করছি। আচ্ছা, দিনের পরে চলা, সঠিক দিনের পরে চললেই তো সে মোত্তাকি হয়। তাহলে তারাও প্রকৃত অন্তরে তাকে অর্জনের যে চেষ্টা করছে, করছে কি করছে না। এখন আর্থশিক ভাইয়েরাও তাকে অর্জন করছে যে বাবার সান্নিধ্য লাভ করলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে, তাই বারবার বাবার নাম করছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, এটাও আমর, আমর পর্যন্ত কমান্ড, আমরকে ইংরেজি কমান্ড বলা হয়, মানে হুকুম। আমর মানে কি হুকুম, এটা আরবি শব্দ কিন্তু। আর নির্দেশ, নির্দেশ এটা বাংলা থেকে ইয়ে হয়ে যায় যে আমি তো আগেই নির্দেশ দিয়ে রেখেছি, এরকম বললে একটু সহজ মতো বোঝা যায়। একটা ভাষা আর একটা আসলে একটু অন্যরকম বোঝা যায়। কমান্ড বললি খুব, আমি কমান্ড করেছি, তোরা ফলো করিস নি আমার কথা, মানে মানিস। কথা বুঝতে পেরেছেন? কমান্ড নির্দেশ, হুকুম, হুকুম আরবি, কমান্ড ইংরেজি, আর নির্দেশ বাংলা। তাহলে এগুলো হচ্ছে আমর। কথা বুঝতে পেরেছেন? এগুলো কি আমর। আমর মানে হুকুম করা, ওই আমির থেকে আমর, আর মীর আমরের মুখাফাতে মীর। আচ্ছা যাই, এখন যে এই হুকুম, যেটাই হুকুম, তোমরা কি করো, ক্ষুধাদ্রোহী শক্তি পরিহার করো। মুত্তাকি হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুধাদ্রোহী শক্তি পরিহার করো। এখন দেখেন, প্রায় তো তাকওয়া অর্জনের জন্য ব্যক্তিগতভাবে বা সমাজগতভাবে, মানে জোটবদ্ধভাবে, জোট মানে সমাজবদ্ধ, দলগতই বলে, জোট বললি তো আরো আপনারা বলবেন ভালো, জোটবদ্ধভাবে বা দলগতভাবে প্রত্যেকেই তাকওয়া অর্জনের জন্য মসজিদে বসে হোক, যেখানেই বসে হোক, তাবলীগ ময়দানে হোক বা আটশোশী ময়দানে গিয়ে তারা কি করছে, তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করছে, কিন্তু অর্থনীতি করতে আগুতিটা করছে না। কথাটা এইবার বলতে পারবেন কেন জানি না, আমি যে কথাটা বলবো তার সঙ্গে সঙ্গে অস্তানিভূত তাগুত থাকতে হবে না, মানে ক্ষুধাদ্রোহী শক্তি পরিহার করা, মানে তার বিপক্ষতা করা। আজকে তাবলীগ ভাইদের কথা আমি বলি, তারা কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য
দিন ইসলাম শিখবার জন্য তারা ছোটাছুটি করে বেড়াচ্ছে, কেতাবাজি গাড়ি করে বেড়াচ্ছে না। তারা বলছে যে আমাদের সাহাবীদের মতো আমাদের কাজ। সাহাবীরা যেরকম হাদিস সংগ্রহ করবার জন্য বিভিন্ন জায়গাতে তারা গিয়েছেন, আমরা ওইরকম ধরনের কিছু শিকার জন্য এই হাঁটা চাকা বাদশায় আমরা ঘুরে বেড়াচ্ছি। কিন্তু তাদের ভিতরে একটু বাড়তি কথা আছে যে 6টা সূরা যদি কোনো রকম যদি পড়তে পারে কোনো ব্যক্তি, মুখস্থ করে নিতে পারে, আর তার দিনের জন্য আর বাধা নেই। আচ্ছা বলেন, যদি 6টা সূরা যদি শিখতে পারে, আলহামদুলিল্লাহ, নাস, ফলাক, আল্লাহ, আপনারা নাম তো জানেন, সূরা ইখলাস, তারপর সূরা নাস, সূরা ফলাক, আমার তো নাম বলতে নেই। তারপরে দিয়ে তাব্বা দিয়া দাও, আর হচ্ছে ইন্না আতাইনা বা ইজাজা, যেটাই বলেন না কেন, তাব্বা দিয়া দাও আগে দিবেন ইজাজা। এই 6টা সূরা যদি কোনো ব্যক্তি যদি মস্ত করে সে যদি ঠিক করে নিতে পারে, মোটামুটি সে তার জন্য আর অসুবিধা নেই দিনের পথে চলবার জন্য। আচ্ছা বকি 6টা বাদ দিলে আর কটা থাকে? 108টা আছে না? আচ্ছা এই 6টা হলে যদি দিনের করে চলবার জন্য সুন্দরভাবে চলা যায়, তাহলে 108টা তার সঙ্গে অ্যাড করে দিনে এই কথাটা বললেন কেন আল্লাহ তাআলা? তাহলে 14টা অবতরণের পরেই তো এই কথা বলেছেন আল্লাহ তাআলা। জানি কথাটা কনসেপ্টে শুরু করা 114টা না, আমি করে বলেছি ও কথা কত করে, তাতে 12.5 চলছে, কত 12.5 এরকম কথা বলেন অনেক সময়। এদিকে 1000 বাদ দেয় বা 100 বাদ দেয়, এরকম বাদ দিয়ে কথাটা বলে। আচ্ছা রায়ন ভাই কিছু বলবেন? ও এটা মাস্ক, ও ফেস মাস্ক, আচ্ছা যাই দেব, দিলে তো কথা বোঝা যাবে। আমার কাছে আছে তো কথা শুনি। যে কথা বলছিলাম, কোন কথা বলছিলাম আপনাদের কাছে? 114টা সূরা অবতরণের পরে দিয়ে আল্লাহ তাআলা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, এই কথা বললেন। এরা যদি বলে যে এই যুগে থেকে এই 6টা সূরা যদি পড়া যায়, আমরা যদি মুখস্থ করতে পারি, তা দিনের পরে চলা যায়। কিন্তু এই 6টা সূরায় কি বলছে এর অর্থ তো জানেই না, ও দিনের পথে তাকে চলতে পারবে। এই যে মাঝে মাঝে একটু বাড়তি কথা বলার এর কারণ আছে। কারণ কি? তারা যে তাকওয়া কারে বলে এটা বুঝতে পারে, কথা বুঝতে পেরেছেন? এবং যাকে বলা যেতে পারে ওয়াস্তানিবুত তাগুত, যে কথা আল্লাহ তাআলা বলেছেন যে খোদাগুরি ক্ষমতাকে কি করতে বলেছেন আল্লাহ তাআলা, মুত্তাকি হওয়ার সঙ্গে সঙ্গে পরিহার করার কথা বলেছেন। তাই প্রত্যেকটা দল তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করছে, কিন্তু খোদাগুরি ক্ষমতা অর্জন করবার পরিহার করবার জন্য কেউ কি করছে না, চেষ্টা করছে না। তাহলে বাতিল শক্তির পক্ষে থেকে বা বাতিল শক্তির ভিতরে থেকে কোনো ব্যক্তি তাকে অর্জন করতে পারে না। কেন পারে না? দেখেন আল্লাহ বলছেন যে সুদ আমি হারাম করেছি, ব্যবসা হারাম করেছি। বাতিল ক্ষমতায় বলছে যে আমার আওতাধীন থাকতে হলে সুদ ভিত্তিক অর্থনীতি তোমাকে মানতে হবে। কিন্তু যখনই বাতিলের বিপক্ষতা করছে না, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি মেনে নিয়েছে। যখনই আল্লাহ তাআলা একে ক্যান্সেল করবে, কনসেল না, কনসেল মানে গোপন, আর ক্যান্সেল মানে খারিজ করে দেওয়া, আর কাউন্সিল মানে পরামর্শ করা। শব্দ বোঝা যায় একই রকম, কিন্তু কাউন্সিল, ওই যে কাউন্সিল অফিস আছে না, এটা পরামর্শ, ক্যান্সেল মানে খারিজ করা, আর কনসেল মানে গোপন করা। ওমান আজলামু মিম্মান কাতাবা শাহাদাতান মিনাল্লাহ, এই জায়গায় কনসেল পড়লাম আমি কাউন্সিল। আচ্ছা যাই, তাহলে এটা দেখি বাতিল ক্ষমতা, খোদাত্তরী ক্ষমতা, তাগুতি শক্তির সপক্ষতা অথবা তার আওতাধীন থেকে কোনোদিন একটা ব্যক্তি কি হতে পারে না, ব্যক্তিগতভাবেই হোক না কেন আর দলবদ্ধভাবেই হোক না কেন, সে কি হতে পারে না, মুত্তাকি হতে পারে না, মুত্তাকি হতে পারে না। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহ কথা বলেছেন না, এই কথা বলেছেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে মুত্তাকি হয়ে কি হবে, মুসলমান হবে না? তাহলে মুসলমান হতে হলে তো আল্লাহর আইন মানতে হবে। এখন কথা হচ্ছে যে ব্যক্তি মুত্তাকি নিজে দাবি করে যে আমি কলম পরিষ্কার করি দৈনন্দিন, রাতে এবং দিনে আমি দৈনন্দিন 500 বার কি করি, ঠিক রাস্কার করি, কলম আমি পরিষ্কার করি। পীর সাহেবের ওজিফা অনুযায়ী, ওজিফা বলেন তো
নির্দিষ্ট কিছু দেওয়া, তাই বলে না বেতন, বেসিক বেসিক বেতন কত, মানে বেসিক অজিবা যাকে বলে, অজিবা মানে বেসিক বেসিক বেতন কত। তাই নির্দিষ্ট যে বিষয় যে ফান্ডারা কি দিয়ে দিয়েছেন, যা বলতে দিয়েছেন সকাল সন্ধ্যা, এটা করে আমি কি করেছি, আমি মুত্তাকি হয়ে গেছি। এটা বুঝতে পেরেছেন, আমি মুত্তাকি হয়ে গেছি। কিন্তু মুত্তাকি হয়ে মুসলিম হওয়ার জন্য অস্ত্রের তাগুত শর্ত। মুসলিম হওয়ার জন্য কি তাগুতকে পরিহার করা কি শর্ত। কারণ মুসলিম হতে হলে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন মানলে তো মুসলিম হবে নাকি? না, মুসলমান হলেই মুসলমান হয়ে যাবে। তাহলে মুসলিম হতে লাগলে আল্লাহর আইন মানতে হবে। তাই আল্লাহর আইন মানতে গেলে আল্লাহর আইন যে ব্যক্তি মানবে সে ব্যক্তি তাগুতের শক্তি বিরোধিতা করতে হবে তার। কারণ তাগুত তো রব। একদিন আগে যে বলেছিলাম 5 প্রকারের রবের কথা বলি যাই, আপনাদের খেয়াল নেই। তাগুত কি রব না? যে আইনদাতা সেই তো রব, যে বিধানদাতা সেই তো রব। তাহলে আল্লাহর আইনের বিপক্ষে যে ক্ষমতায় আইন দেয় সেই ক্ষমতায় কি রব দাবি করেছে না? আর এই ক্ষমতার আওতাধীন থেকে কোনো ব্যক্তি যে মুত্তাকি হবে এটা কোনোদিন আশা করা যায় না। তাহলে আজকে দেখি যতগুলো সংগঠন আছে ইসলাম, আপনারা চোখ বুঝে দেখুন। আমার ফকির ভাইদের কথা দেখি নামাজ পড়েন না, ভাইদের নামাজ পড়তে হবে কি জন্য? নামাজে অসৎ কাজের থেকে ফিরিয়ে রাখে। তাহলে অসৎ কাজ যদি না করে, তাহলে আমার যদি রোগই না থাকে তো অসৎের কি দরকার আছে? তো এই দেশকে বেশের না। আমি পূজা মণ্ডপও যাই মাঝে মাঝে। পূজা মণ্ডপ সবাই কয় যে মনোর সাহেব এসেছেন, আমার একটু জায়গা করে দেয়। ব্রাহ্মণ সাহেবের কথাটা যদি ব্রাহ্মণ সাহেব বলছে যে আমরা এটা বলতে পারবো না, কাছে তাকে চলে গেল। যে প্রশ্ন করি এটা বলতে পারবে না, এরকম কথা বল। আচ্ছা যান, আচ্ছা রোগ না থাকলে কিটা ওষুধ খায়? ওরা বলে যাচ্ছে বাবারা বলো তো যে রোগ নেই, এটা লাকি ফার্মেসিতে যাবেন কিনা? আমার রোগ আছে বুঝেই তো যায় নাকি? রোগ না থাকলে বাবাজি শ্বশুরের কাছে কি কেউ যাবে? যার রোগ নেই সেটি যাবে, সে মরেই যাবে। তাহলে নামাজি ব্যক্তিকে অসৎ কাজের থেকে ফিরিয়ে রাখে, ঠিকই ঠিক না? তাহলে আমি যে নামাজ পড়ো আমি তো অসৎ না, আমি কেন নামাজ পড়ো? তাহলে ওরা বুঝাতে চাচ্ছে যে আমরা সৎ নাকি? এই জন্য তারা নামাজ রাখছেন। আচ্ছা ভাই রোজা কেন রাখবো? রোজাও তো মুত্তাকি হবে। তা আমি তো আগেই মুত্তাকি, কারণ আমি অসৎ কাজ করি না, আল্লাহর আইনের বিরোধিতা করি না, অহংগ্রহণ করি না, কোনো রাজনীতি করি না, কোনো কিছুই করি না। মনের সময় একটু যে দল পাওয়ারে আছে তার একটু দিয়ে খেয়ে চলে আসে, এইরকম না সব। আমি তো দলদারি করতে চাইনি, কারণ ভোট চাইনি, কোনো কিছু করি না। তাই আমি তো অসৎ, আমার রোজা থাকার দরকার নেই। আর যে শরিয়াত অনুযায়ী যারা রোজা থাকে ওদেরকে পূজা হয় বা কেন ওদের পূজা হয় না? আচ্ছা জিহ্বা শরীরের অংশ না? ওদের দলের লোকে কয় যে হ্যাঁ জিহ্বা শরীরের অংশ। আচ্ছা জিহ্বায় যদি রস থাকে তাহলে একটু একটু রস ভিতরে যায় না? তাহলে ভিতরে যদি হস্তমে সেইখানেই তো রোজা ভেঙে যাচ্ছে, তাহলে ওদের তো রোজাই হয় না। রোজা বাবু রাখতে হলে জিহ্বার পরে বাতাসা দিয়ে সূর্যমুখ তাকিয়ে থাকতে হবে। যদি বাতাসা না ভেজে তাহলে মনে করতে হবে যে রোজা হয়ে গেছে। আচ্ছা নাটি না করা যায়, এই হচ্ছে তাদের রোজা। তাহলে এরাও কিন্তু তাকওয়ার দাবি করে। আপনার ফেলে দেবেন তা কিন্তু এরা জান্নাতের আশাবাদী না? এরাও কিন্তু জান্নাতের আশাবাদী। আজকে আমার পুরীতে একজন ছিলেন, উনি চ্যালেঞ্জ হয়ে বললেন যে আমাকে বলা হলো 300 কোটিটাই যদি মুখ দিতে পারো তাহলে থানার থেকে তোমাকে কি দেওয়া হবে, একটা সার্টিফিকেট দেওয়া হবে যে তুমি অমেন খেতে পারবে। আচ্ছা ঠিক আছে। তোমার 450 কোটিটা যখন খাওয়া হলো তখন সে উঠে চলে গেল। তারা বলছে ইয়ে কি ব্যাপার? তা আমি বলছি যে তুমি 450 কোটি পর্যন্ত খেয়েছো? তাছে আমি রাজনীতি 450 কোটি খেয়েছি। তাছে বাপেতে কি হয়? আমি বাপুকে বলছি ফজরের নামাজ পড়লো অবশ্যই, আমি এখন বাদ দিয়েছি। ফজরের নামাজ পড়লো, তাহলে বলছি যে বাপেতে কি হয়? তাছাড়া সাময়িক খুব ভালো থাকা যায়। কি একজন লোক চুরি করতে যাচ্ছে, তার যদি এইটা কলিকাতা ধরিয়ে দেওয়া যায় সে আর চুরি করে, তাকে সে তার কঠিন অর্জন করছে। বলছে যে এই জন্য সাধু সন্ন্যাসীরা এগুলো খেয়ে নিজেকে কন্ট্রোল করে, তাহলে ওরাও কিন্তু একটা পথ বেছে নিয়েছে তাকওয়া। দীর্ঘ সময় ভেবেছি, রাগে একটাই উঠেছে আছে ভাবছি, তারপরে যে আড়াইটাই বইপত্র দিয়ে বসছি শুক্রবারের জন্য। রাতে একটাই আমি ঘড়ি ধরে দেখি একটাই চারটে হয়েছে। পরে 11টায় আমি ঘুমিয়ে বিছনায় মাথা দিয়েছি বালিশে, শুধু খালি খাটের পরে আমি তো পাহারা দিই কুকুর, তো একটাই চারটে হয়ে দিয়েছি। একেবারে আড়াইটাই আমি স্টিললি বসে গেছি উঁচু উঁচু করে বই পড়তে।
এখন কথা হচ্ছে দেখেন, আমি চিন্তা করছি যে তাহলে তো ইরাও তো তাকওয়া অর্জন করে, তাহলে প্রতিটা দল তারা জান্নাতে যাওয়ার জন্য কি করছে? তাকওয়া অর্জন করছে, খোদাভীতি অর্জন করছে, যে আমরা ভালো কাজ করছি। কিন্তু একটা কথা, মুত্তাকি হোক আপত্তি নাই, ওয়াত্তাকুল্লাহ ভালো কথা, কিন্তু ওয়াজতানিবুত তাগুত না করছে। বুঝতে পারলেন? দুটো জিনিস, মুত্তাকি হবে বা সঙ্গে সঙ্গে কি করবে? তাগুতি শক্তি পরিহার করবে এবং তার বিরুদ্ধে থাকবে। কিন্তু প্রতিটা দল, যত দল দেখছি আমি, আমার মনে হয় যারা মতো একটি দল বাদে যত দল দেখছি, কোন একটি দল তাগুতি শক্তি বিরোধিতা করছে না। কথাটা বুঝতে পারেন? তাগুতি শক্তির বিরোধিতা করছে না, এই জন্য তাদের উপরে কোনো ঝড় ঝঞ্ঝা কোনো কিছুই আসছে না। তারা তাগুতি শক্তি চিন্তা ভাবনা করছে, কাজে খালি যদি চুরি না করে তাহলে পুলিশ তার পেছনে লাগাবার আমার দরকার। কথা বুঝতে পেরেছে? আর জিকির আজকার করে যদি ওদের ভালো কাজ করতে চাই, আমাদের যদি বিপক্ষতা না করে, আমাদের আইন যদি মেনে নিয়ে ও যদি জিকির আজকার করে অথর্বদের ভিতরে যদি বিশ্বাস বলে যায় তোমরা সকাল সন্ধ্যে জিকির করো, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রী নকির আসবে, আর তার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে, দেখবা মন্ত্রী নকির কিছু বলবে না, কিছু বলবে না। কাছে যে আল্লাহ, এ তো অভিনব একজন ব্যক্তি দেখছি কবরে, তা কি রব্বুকা বলেছি ও তোমার নাম জপছে, তাহলে তুই ওখানে গেলি কেন? তারা ওয়াজ করে। আমি একদিন বলেছি, তাহলে আল্লাহ জানে না মন্ত্রী নাকি তার কবরে ইসলাম ভাষা কিন্তু বোঝে, তুই ওখানে গেলি কেন? তাই আল্লাহ নলেজে নেই যে মন্ত্রী নাকি ওখানে গেছে, যাওয়ার পরে যে আল্লাহ আল্লাহ জিকির করছে, সে লোক জবাব না দিয়ে মান রব্বুকা এ কথা জবাব দেবে তো রব্বি আল্লাহ এ কথা বলবে না? তাহলে কত অজ্ঞতা এই সমস্ত সব। অজ্ঞতা থাকার কারণ হচ্ছে এই, তারা মনে করেছে যে শুধুমাত্র জিকির করলে জান্নাতে যাওয়া যাবে, এটাই মনে করে নিয়েছেন। এই যদি ওয়াজতানিবুত তাগুতের তাদের কোনো দরকার নাই। তাই আজকে যে দলটি যারা নাকি ওয়াজতানিবুত তাগুতের পক্ষে আছে, মানে তাগুতি শক্তি পরিহার করতে হবে এবং তাকে অর্জন করতে হবে, তারা বুঝতে পেরেছে যে আল্লাহদ্রোহী ক্ষমতার ভিতরে থেকে কোনো ব্যক্তি মুত্তাকি হতে পারবে না। তাই যদি সত্যিকার এই আল্লাহদ্রোহী ক্ষমতার থেকে যদি বেরোনো যায় বা সেটাকে দাবাও দিয়ে আল্লাহ ক্ষমতা যদি পার্লামেন্টে বাস্তবায়ন করা যায়, তাহলে একজন ব্যক্তি মুত্তাকি হতে পারে। তাই প্রথমত এটা চেষ্টা করতে হবে মুত্তাকি হওয়ার সঙ্গে সঙ্গে, মুত্তাকি যে আমরা হব তার সঙ্গে সঙ্গে তাকওয়া অর্জনের সঙ্গে সঙ্গে ওয়াজতানিবুত তাগুত আমাদের কি করতে হবে? থাকতে হবে। যে তাগুতি শক্তি কি করতে হবে? পরিহার করতে হবে। সরকার এখন দেখে নিয়েছে, সরকার তো তাগুতি শক্তি, এটা জানেন তো আপনারা। এটা কিন্তু আবার যারা সরকারি দলের লোক আছেন এখানে, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, বা ন্যাশনালিটি যেটা মানেন, আপনারা বলবেন যে ন্যাশনালিটি আপনি মানেন না। আমি বাঙালি, কিন্তু বাঙালি জাতীয়তাবাদী আমি বিশ্বাসী না। আমি মুসলমান, মুসলিম জাতীয়তাবাদী আমি বিশ্বাসী না। এবার আরো বেকায়দা হয়ে যাবে আপনাকে যে উনি মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাস করেন না, আমি মুসলিম পতাকাধারী। কারণ একজন যদি বাঙালিও এই ইসলাম কবুল করে সেও মুসলমান, একজন পাঞ্জাবি যদি ইসলাম কবুল করে এও মুসলমান, একজন যদি আসামিও যদি ইসলাম কবুল করে এও মুসলমান। মুসলিম কোনো জাতীয়তাবাদ নেই। আপনারা কিন্তু এটা বুঝবেন কিনা জানি না, হয়তো এই কথাতে আপনারা বলবেন যে উনি মুসলিম জাতীয়তাবাদও বিশ্বাস করেন না। মুসলিম জাতীয়তাবাদও ঘৃণ জাতীয়তাবাদ শব্দ, এটা ন্যাশনালিটি যেরকম নাকি ঘৃণ মতবাদ, মুসলিম জাতীয়তাবাদও একটা ঘৃণ মতবাদ। মুসলমান হচ্ছে মুসলিম পতাকাধারী, এর ভিতরে যারাই আসবে সে যে জাতিরই হোক না কেন, যে নেশনের হোক না কেন, যে বিপুলই হোক না কেন, যে দেশেই হোক না কেন, এর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে সে কি হবে? মুসলিম হবে। বেলাল কি ছিলেন? তারপরে যে কার মুয়াজ্জিন হলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন মদিনার মসজিদ থেকে উনি দূরে সরে গেলেন। জেরুজালেম যখন নাকি হযরত ওমরের নেতৃত্বে যখন সিপাহীরা মুজাহিদরা যখন দখল করলেন, ইহুদি এবং নাসারাদের কাছ থেকে যখন দখল করে নিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে ওনাকে ডেকে দিলেন, ওমরকে, এই যে বেলালকে ডেকে দিয়ে বললেন যে আজান দাও। বেলাল রাজি হচ্ছে না, হযরত ওমরের কথা ভাইলাট করছে, কারণ বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলতে পারবে না, দাঁড়িয়ে পড়ে চেঁচিয়ে বলতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেলাল ও তো গোলাম ছিল, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসে বলতে পারবে না, এটা কেমন হবে? কারণ এটা আমি নির্দেশ দিচ্ছি আর মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি বলবে আজান দিতে বলছি,
তুমি কেন আজান দিবে না? অনুরোধ করবার পরে দিয়ে উনি যখন নাকি দাঁড়িয়ে পড়ে আজান দিতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে হাইয়া আলাস সালাহ হাইয়া ফালাহ বললো পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখনই বলেছেন হাওয়া করে টেনে ফেলেছেন। অন্যান্য সাহাবীরা আনন্দে আত্মহারা হয়ে গেছে যে বেলাল আজকে মসজিদে আকসাতে বহুদিন করে কি করছে, আজান দিচ্ছে। এই মসজিদে আকসা থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের 27 তারিখে কি করেছেন, কোন এক মাসের রজবের 27 তারিখে উনি মেরাজে গেছিলেন না? রজব মাসে তো মেরাজ হয় নাকি? ঊর্ধ্ব জগতে মেরাজ নয় তো ঊর্ধ্ব জগতে মেরাজ শব্দ থেকে সিঁড়ি ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য জি জি সিঁড়ি বা সমান যাই বলেন না সিঁড়ি উনি যে গেলেন, হয়তো ওমরের জামানায় এটা দখল হলো না, তারপরে আবার হারিয়ে ফেললো মুসলমান। সুলতান আইয়ুবী আবার দখল করছিল 90 বছর পরে দিন সালাউদ্দিন আইয়ুবী দখল করলেন না, আবার হারিয়ে ফেললো। আচ্ছা যান, তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে কি বলতে বললেন? আজান দিতে বললেন। কাকে? বেলালকে আজান দিতে বললেন। কোথায়? বাইতুল মুকাদ্দাসে আজান দিতে বললেন। ফিলিস্তিন বা জেরুজালেমের ভিতরে যে ফিলিস্তিন ইয়েতে যেটা রয়েছে বাইতুল মুকাদ্দাস, এখানে আজান দিতে বললেন। তাই বেলাল ছিল হাবশি, হাবশি ছিল না? কার গোলাম ছিল? উমাইয়ার না? ওমর বিন খলবের গোলাম না? আপনারা আমার বলে দেবেন, উমাইয়া বিন খলবের গোলাম ছিলেন। তাহলে এই গোলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন। কিসের তলে এসেছেন? ইসলামের তলে আসলো, ওটা তো মুসলমান হলো। আচ্ছা, মুসলিম জাতীয়তাবাদ যদি হতো তাহলে হাবশি কি ওখানে স্থান পেত না? মুসলিম পতাকাধারী মানে এমন একটা ব্যাপার, এই সংগঠনে এই আদর্শে আদর্শিত হওয়ার সঙ্গে সে একজন লোককে মুসলমান বলা যাবে, আর এই আদর্শ থেকে সরে যাওয়ার সঙ্গে সাথে মুরতাদ বলা হবে। কি বলা হবে? মুরতাদ বলা হবে। নামে মাত্র মুসলমান, কিন্তু কাজ হচ্ছে কি ইসলামের বিপক্ষে। তাকেও কিন্তু আমরা মুসলমান করে দিয়েছি, আমরা মুসলিম জাতীয়তাবাদ করে দিয়েছি। তাই আমরা মুসলিম জাতীয়তাবাদ করে দিয়েছি, কারণ হিন্দু হলেও আমাদের দেশের ন্যাশনালিটি কি বাঙালি। আবার সেই এখানে যদি খ্রিস্টানও জন্মায় সেও ন্যাশনালিটি কি বাঙালি। বৌদ্ধ যদি জন্ম, বৌদ্ধ আছে না বাংলাদেশে? তাহলে তারা বাঙালি নয় কি? তাহলে বৌদ্ধ যদি এখানে যদি বৌদ্ধ ধর্ম অবলম্বন করে সেও বাঙালি। তাহলে জাতীয়তাবাদের এই একটা নীতি যে যত কিছুই মানে বিপক্ষতা করুক আর যত কিছুই হোক না কেন তাতে কিছু আসে যায় না, আদর্শের বৈপরীত্যে জাতীয়তাবাদের কোনো ক্ষুণ্ণতা আসে না। ঠিক আছে, কথাটা কি বুঝতে পেরেছেন? যাদের শিক্ষিত ভাইয়েরা কিন্তু কথাটা লক্ষ্য করবেন, কিন্তু কথা আছে যদিও ভাঙা ভাঙা হচ্ছে কথাটা। জাতীয়তাবাদের ক্ষুণ্ণতা আসে না আদর্শের বিপরীতের কারণে। তাই হিন্দুর আদর্শ ভিন্ন, এও কিন্তু বাঙালি বলে দাবি করছে। একজন মুসলিম যে ব্যক্তি, খাঁটি মুসলমান যে ব্যক্তি, মুত্তাকি এবং মুস্তাকি যে ব্যক্তি, সেও কিন্তু মুসলমান দাবি করছে, এই মুসলিম দাবি করছে। একজন আওয়ামী লীগ করছে, সেও মুসলিম দাবি করছে, কিন্তু জাতিকে সবাই হিন্দু কি হবে বাঙালি বুঝে আর কোনো অসুবিধা হচ্ছে না, হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না। জাতীয়তাবাদ কায়েম করেছি, এই জন্য এতে কোনো অসুবিধা নাই। জাতিকে আমরা সবাই কি বাঙালি। এখন কথা হচ্ছে দেখি, তাহলে যত দল আছে প্রত্যেকটা দল তাকওয়া অর্জন করবার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, কারণ তাকওয়া মুত্তাকি না হলে কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাই মুত্তাকি না হলে তো মুসলমান হতে পারছে না। মুত্তাকি না হলে মুসলমান হতে পারছে? মুত্তাকি ওকে বলা হয় যে আল্লাহর ভয়, গড ফিয়ার। তাই মুসলমান তো আল্লাহকে ভয় করবে না, আল্লাহর আইন মানবে। এটা কি বস্তুগত না আইনগত? মনে আছে? আল্লাহর ভয় কি বস্তুগত না আইনগত? এটা কি আইনগত। আর বাঘ সাপ এরা হচ্ছে বস্তুগত ভয়, এটা কিন্তু আল্লাহর ভয় কিন্তু বস্তুগত ভয় নয়। আল্লাহর ভয় হচ্ছে আইনগত ভয়, নীতিগত ভয়। আইনগত বা নীতিগত ভয় বলতে হবে। তাহলে আল্লাহর ভয় যারা করে তারাই তো মুত্তাকি। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি খোদাতুরি ক্ষমতাকে যদি পরিহার না করে এবং খোদাতুরি ক্ষমতার সঙ্গে তাল মিলিয়ে চলে যদি কোনো ব্যক্তি বলে যে আমি মুত্তাকি, এ বানোয়াট এবং মিথ্যা কথা বলছে। এরকম বানোয়াট এবং মিথ্যা কথা। এখন একটা কথা হচ্ছে কি, যখন একটু অস্তানিবদ্ধ আগুন বলেছে, এবার দলের দরকার। ওয়াজিতানিবুত তাগুত, এখানে বহু বচন ব্যবহার করে অস্তানিবু, এটা বহু বচন না বা বহু বচন না, এটা তো আমরের সিগা, হাজের জমার হাজের সিগা বাবাজি বলে দিয়েছে তাড়াতাড়ি। তাহলে বহু বচন, তাহলে খোদাতুরি ক্ষমতার বিপক্ষতা করতে গেলে কি লাগবে? সংগঠন লাগবে।
দল সংগঠনটা তো জানেন, দল কাকে বলা হয়? একই আদর্শের করে একটি আদর্শ বাস্তবায়নের জন্য একই লক্ষ্যে কিছু সংখ্যার লোক কাজ করার নামই তো দল, নাকি? নাকি বিক্ষিপ্ত লোক বিক্ষিপ্ত আদর্শ বিক্ষিপ্তগত দর্শের উপরে কাজ করছে, তাদেরকে দল বলা হবে? দল বলা হবে? তাদেরকে দল বলা হবে না। দল বলা হবে কাদের? একই কাজ করবার জন্য, একই উদ্দেশ্য সফল করবার জন্য, একই নিয়ম নীতিতে একটা লিডারের মাধ্যমে ফলো করে সে কাজটা করছে, এই তো সংগঠন, নাকি? ঐক্যবদ্ধ ভাবে। বুঝতে পেরেছেন এবার? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক দায়িত্ব কেন পড়লো যে দল করা? আপনারা তো দল, কেউ কেউ বলে যে তরিকতরা বলে যে আমরা দল, ওটা দল ফল বুঝি যে ভাই করে দল ফল পর্যন্ত আবার রসুলের অনুসারী। আচ্ছা, কোম্পানি মানে তো দল না? কোম্পানি মানে কি? সঙ্গী না? তাহলে লিডারের সঙ্গে যারা থাকে, তা লিডারের দলে লিড নেয় না তারা? লিডারের লিডই তো তারা চলছে। তাহলে এরা একটা সংগঠনের লোক না? হযরত ওমর, আবু বকর, উসমান, এই যে সলক্ষ সাহাবী উনি রেখে গেলেন, এগুলো একটা দল ছিল না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দল করতে গেলেন? ওই যে ওয়াস্তানিবুত তাগুত, কথাটা কি এবার বুঝে আসছে আপনাদের? আরো বলবো, আমি আরো এক্সপ্লেন করে দেবো আপনাদেরকে। তাই ওয়াস্তানিবুত তাগুত যে কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই জন্যই বাধ্যতামূলক আল্লাহ রাসূল কি করলেন? বলেন, দল করলেন। কিন্তু উনি কিন্তু এই রিসালাত পাওয়ার আগেও একটা দলের সঙ্গে কিন্তু কি ছিল? সম্পৃক্ত ছিলেন 17 বছর বয়সে। হিলফুল ফুজুল যাকে বলা যেতে পারে, হিলফুল ফুজুল। ওই দলের ভিতরে ফজল নাম করে বেশি সংখ্যক লোক ছিল। ফজল শব্দের অর্থ যে চুক্তিবদ্ধ হওয়া, আর ফজল ব্যক্তিরা চুক্তিবদ্ধ হয়েছে, হিলফুল ফুজুল বলা হয়েছে এটাকে। এর অর্থটা বুঝেন যে হিলফুল ফুজুল করলে প্রায় লোকে বলে দেয়, এই উনি 17 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এই 23 বছর তো হচ্ছে। আমি বলি না 2, 23 আর 1, 17। আপনারা কিন্তু এই শর্টে কিন্তু কথাগুলো ধরে রাখবেন। তাহলে এই 23 বছর একাধিক্রমে উনি হিলফুল ফুজুলের সঙ্গে জড়িত থাকলেন। কি করলেন? তাহলে সংগঠন করলেন না উনি। তাহলে উনি কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছিলেন যে না, দল বাদে এই তাগুতি শক্তির, খোদাতুরি শক্তির কি করা যাবে না, করা যাবে না একা একা। উনি যদি মুত্তাকি বানাতে চাতেন একা একা গাড়ে হেরাতে বসে পড়ে, বা গাড়ে হেরাত থেকে বেরিয়ে এসে হেরামের চতুর্পাশে লোকজন নিয়ে যদি বলতেন, তোমরা তোমাদের মতো দারুণ মতো যা করো করতে যাও, আমরা এখানে কতিপয় লোক দিয়ে আমার দলের ভিতরে ভাই প্যারাডাইসই তো যেতে হবে, জান্নাতে যেতে হবে না? আচ্ছা, আবু জেহেল জান্নাতের আশাবাদী ছিল না, ও জাহান্নামের আশাবাদী ছিল? মানে ওর মতো জান্নাতের আশাবাদী তো কেউ ছিল না, কারণ মোহাম্মদকে বলেছে ধর্ম ত্যাগ, ওই ধর্মের উপরে আছে। কথা বুঝতে পেরেছেন? ওরা তো ধর্ম ত্যাগই বলে না, দিন ত্যাগ করেছে মোহাম্মদ। যে আমাদের যে বাপ দাদা যে দিনটা রেখে দিতে, মিল্লাতে আবিকুম ইব্রাহিম মুসলিমিন যে কথা বলে গেছেন, আমরা তার উপরে আছি, আর মোহাম্মদ তার থেকে বিচ্যুত হয়ে গেছে। তাই মোহাম্মদ জাহান্নামী, আমরা কি আমরা কি করবো? সবসময় সবসময় জান্নাতুল খুলদ যাকে বলা যেতে পারে, চিরস্থায়ী জান্নাতে আমরা থাকবো সেখানে। একথা বলছেন আনপ্যারাস্ট প্যারাডাইস যাকে বলা যেতে পারে, মানে চিরস্থায়ী জান্নাতুল খুলদ যাকে বলা হয়েছে, চিরস্থায়ী জান্নাত। তাই আমরা চিরস্থায়ী জান্নাতে থাকবো, আর ওর অনুসারী আর ও কি করবে? জাহান্নামে যাবে। ওরা কি জাহান্নাম কি বাংলাতে বললো যে নরক বলিল না জাহান্নাম বলিল? তা জাহান্নাম কনসিপির ভিতরে আছে না? তাহলে আবু জেহেল যে কথা বললো সেটা তো কনসিপ আছে, তাহলে ওটাকে দিতে হবে। কথা তো তা নয়। কালকে কোনো কথা প্রসঙ্গে মৌলানাদের সঙ্গে কথা বলতে যে আমি বললাম, সমস্ত ল্যাঙ্গুয়েজটা যে কোরআনের যে ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ আর ও ল্যাঙ্গুয়েজ তো আলাদা, নাকি? তাহলে আমাদের কাছে ওটা ফরেন ল্যাঙ্গুয়েজ না? কিন্তু কোরআনের যে ল্যাঙ্গুয়েজটা, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যারাবিক নয়, তার ভিতরে কিন্তু মিশ্রণ আছে। আজমি আছে না? ইব্রাহিমের শব্দটা আরবি না, আজমি না? তাহলে গায়বুল ইসলাম কি করে হলো? ইব্রাহিম গায়বুল ইসলাম হলো তো এটা আজমি এবং আরবি মিলেই তো গায়বুল ইসলাম, নাকি? আমি সেই ছোটবেলা থেকে যখন আজমি বলে, তখন তো আধার ল্যাঙ্গুয়েজ তো বুঝতাম না, মানে ফরেন ল্যাঙ্গুয়েজ তো বুঝতাম না, আদার ল্যাঙ্গুয়েজ বুঝতাম না। এখন কথা হচ্ছে আজমি বুঝতাম, যে গুঙ্গা যে হুজুরা বলে দিয়েছে আজমি মানে যারা গুঙ্গা পরে এইরকম শব্দ আমার কানে এখনো ভেসে আসছে। মহাদেব সাহেবরা বলেছেন যে গুঙ্গা, এরা গুঙ্গা কথা বলতে পারে না, কিন্তু আমরা তো এখন বুঝি যে না, আজমি শব্দ অনারবি। কত সুন্দর একটা ভাষা, অনারবি। কাজে গুঙ্গা 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 এই কথা বলে দিয়েছেন।
ওই বুঝে যে দেওবন্দের আলেম তারা এই কথা বলছে আমরা এতদিন পর্যন্ত এরকমই ভেবেছি। কিন্তু কোরআনে সব কিন্তু আরবি নয় শব্দ, কোরআনে অন্যান্য শব্দ আছে, যেমন জিব্রাইল, এগুলো কিন্তু কোরআন আরবিতে কোরআন অবতরণের আগে দিয়ে জিব্রাইল, বুঝতে পেরেছেন? জিব্রাইল কিন্তু কারিম ছিল, খুব মুশকিল এগুলো বোঝা। এটা অনারবি এবং আরব একটা ফেরেশতার নাম এবং অনারবি, খুব মুশকিল এইগুলো না বুঝে গায়েবুল সরব। মানে কোরআনে কোনো কিছু বুঝতে লাগলে বহু কিছু জানতে হবে। আচ্ছা, জানতে কথা বলছিলাম, এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর বয়সে যে সংগঠন তৈরি করলেন, কিন্তু উনি সাকসেসফুল হতে পারলেন না। সাকসেসফুল বিজয়ী মানে মানে যাকে বলা যায় উনি হয়ে গেলেন ফ্রুটলেস, মানে উনি সফল হতে পারলেন না। কথা বুঝতে পেরেছেন? ফ্রুটলেস হয়ে গেলেন ওনার মিশন সফল হলো না। কারণ মিশন সফল না হওয়ার পেছনে কারণটা হচ্ছে এই যে সেখানকার যত নীতিমালা, এই নীতিমালাগুলো মানুষের তৈরি করা বা উদ্ভাবনী নীতিমালা। কথা বুঝতে পেরেছেন? এটা ছিল কি উদ্ভাবনী নীতিমালা। এখন উদ্ভাবনী নীতিমালা দিয়ে কোনোদিন একটা সঠিক গন্তব্যস্থানে যাওয়া আদৌ সম্ভবপর নয়। উনি কিন্তু এটা চিন্তা করতে লাগলেন, এত চেষ্টা করছি তবু আমরা কি করতে পারছি না, সাকসেসফুল বিজয়ী হতে পারছি না, আমরা পরাজয় বরণ করছি। লোকে বাহবা দিচ্ছে বটে, যে দেখা যাচ্ছে যে এটিমের জন্য চেষ্টা করছি, দুস্থ লোকের খেদমত করছি, তারপরে যে পানি যার নাই পানি দিচ্ছি, অনেক কাজ করছি, ভালো কাজ করছি, সবাই বাহবা দিচ্ছে, কিন্তু মানতে চাচ্ছে না ভালো করে। তাহলে এর জন্য কি দরকার? উনি চিন্তা করতে করতে কি করলেন, গাড়ে হেরাতে বসে গেলেন। গাড়ে হেরাতে বসে পড়ে উনি ভাবতে লাগলেন যে কি করা যাবে। আপনারা তো গাড়ে হেরা দেখে এসেছেন হাজি ভাইরা, গাড়ে হেরা দেখে এসেছেন না হাজি ভাইরা? তো গাড়ে হেরাতে যেয়ে উনি ওখানে অবস্থান করলেন, মাঝে মাঝে থাকতেন, আবার একাধিক পুরো 15 দিন পর্যন্ত থেকেছেন। থাকার পর দিয়ে যখন যে একটা শব্দ আসলো, কোন শব্দ প্রথম আসলো? কোরআনের কোন শব্দ প্রথম হয়েছে? লেখা হয়েছে কিন্তু একেবারে পেছনে লেখা হয়েছে, পেছনে না, সূরা আলাকটা পেছনে লেখা হয়েছে না, আমপারার ভিতরে না, আলাক আমপারার ভিতরে আলাক। তাই একটা আসলো সর্বপ্রথম। কিন্তু আমাদের একটা ব্যাপার রয়েছে, খাতা কলম বাদে বাবা শিক্ষা দিতেছে, এই বুঝে চোখা দেয় না একদম লোকে, যে ওখানে কোনো খাতা কলম লাগে না পড়তে, কোনো কিছুই লাগে না, এই এমনি বাবা গেলে গেলে দিয়ে দিচ্ছে। ওরা সিনাতে পারে না, সিনা বা সিনা চলে গেছে। পীর সাহেবদের অনেক কিছু আপনারা শোনেন না, দিয়ে আপনারা হয়তো ওগুলো খেয়াল করে না, মানে এই ফায়েজটা সিনা বা সিনা এসে গেছে। আমার কাছ থেকে, আমার কলম থেকে, আমার পীর সাহেবের কলমে, বাবা হুজুরি কলমে, বাবা হুজুরি কলম থেকে দাদা হুজুরি কলমে, দাদা হুজুরি কলম থেকে উনার পীর সাহেবের কলমে, উনার পীর সাহেবের কলম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফার পীর সাহেবের কলমে, ওখান থেকে আরশে মহল্লায় গিয়ে লেগে গেছে। ওখান থেকে ফয়েজ আমাদের কাছে সবাই আসবে বলে যে মুরিদ বানাচ্ছি না আপনারা সব জায়গায় দিয়ে তো খেয়াল করেন। হ্যাঁ, বলে দিয়েছে বিশাল কথা, চাই নামাজ বেশি দিয়েছে কি ডাসাবি আয় এইসব কথা বলে বুঝে একেবারে এমন একটা বেকায়দা করেছে, তারা বলার কথা না। মানুষদেরকে একটা বোকা বানিয়ে দিয়েছেন, যুক্তিতর্ক একটা ছাড়াই ইসলামকে বুঝতে চেষ্টা করেছেন। কিন্তু তা নয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসার পরে দিয়ে যে রাত্রিকে লাইলাতুল কদরে না এসছে, এটা লাইলাতুল কদরে যখন নাকি এটা এসছে, তাহলে রমজান মাস তখন ছিল। আচ্ছা, রোজা ছিল? রমজান মাসে রোজা ছিল না, রোজা ছিল তো আইয়ামে মহরমের রোজা ছিল। আমার প্রতিভা লাগলে যে মিথ্যাবলি করি, এটা কিন্তু মহরমের রোজা বা আইয়ামে বীজের রোজা বলা যেতে পারে। কিন্তু লাইলাতুল কদরে যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে জিবরাইলের মারফতে যে ইকরা শব্দ দিয়ে আসলেন, তাহলে এবার পড়াপড়ির দরকার। তাহলে পড়তে লাগে কিতাবের প্রয়োজন আছে, কিতাব পর্যন্ত। বাংলাতে কি বলে? বই, ইংরেজিতে বুক, আর আরবিতে কিতাব। ট্রান্সলেটে কিতাব বলা যাবে না, কিতাব হয় পাণ্ডুলিপি, নাকি পাণ্ডুলিপি। তাহলে এখন কিতাবের দরকার আছে। ধারাবাহিকভাবে আস্তে 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 এইরকম একটা পাণ্ডুলিপি আসলো। কিসের জন্য? দিনের জন্য। এতে কিন্তু সব যে আহকাম তা নয়, 500টি আয়াত আহকামে। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি হলেন? রাসূল হয়ে গেলেন, মেসেঞ্জার, খবর দেবে। এবার আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে ওনার কাছে খবর দিবেন, আর উনি সংগঠন তৈরি করে এই সমস্ত খবর একে অপরের কাছে ছড়াবেন।
তারপরে যে সংগঠিত করে বাতিল শক্তির সঙ্গে লেগে যাবে। ঠিক ঠিক না? কিন্তু আমাদের দেশে বহু সংগঠন আছে, যত সংগঠন থাক না কেন, কোন সংগঠন বাতিল ক্ষমতার সঙ্গে লাগবার মতো অ্যাবিলিটি তারা তৈরি করতে চায় না। তৈরি করতে চায় না যারা নাকি বাতিল ক্ষমতার তারপরে নিষ্পেষিত হয়ে যাচ্ছে। আর ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত আল্লামা হযরতরা মঞ্চে বসে বলে পাচ্ছে যে বাবা দেখেছো হক আর বাতিল এবার চিনে নাও। হুজুর কি করে? আমার মুরিদান বা আমার কথা যারা শোনে আর আমরা যে কাজ করি, বলদিনই রাজ ক্ষমতায় তাদের কি কোনো কিছু দণ্ডবিধি দিয়েছে? তাহলে নিশ্চয়ই ওরা অন্যায় করে, ওরা সঠিক দল নয়, তাই ওদেরকে কিন্তু জেলখানায় নিষ্পেষিত করছে, হাজতে দিচ্ছে, তারপরে দিয়ে ফাঁসি কাস্টে ঝোলাচ্ছে, এরা বাতিল। কিন্তু হুজুরের এ কথা বলে নেই হজ করে তিনবার হয়তো, কারণ হুজুরের হজপতি যাওয়ার কোনো ব্যাপার না। একজন ব্যক্তি টাকা হয়েছে হচ্ছে যে হুজুর আমি মানবত করেছি আপনাকে হজে পাঠাচ্ছি, আর তাই হুজুর হয়তো একদিনকে চোখ বুঝে উঠে করছে যে আমি খাবে দেখছি যে বা এই আলিয়া বেটা আমি খাবে দেখছি যে তুই আর হজে পাঠাস। তাহলে হুজুর এখনই আমি আপনারা পাঠিয়ে দেবো, উমরাতে যাবেন না বড় হজে? আরে বেটা হজে একবারে যাবো দিয়ে হজে একবার বুঝেন ও আটবার মানে তো বড় হজে মবরুরা বলা হয় এটাকে, আমি হজে মবরুরা হজে একবার বলে ফেললাম। আমি তো বহু শব্দে একটা জিনিস শিখতে চেষ্টা করি। আপনি যখন তখন ভিসা পাসপোর্ট সব কিছু দেখে গেছে, ওনার কোনো খবর নেই, হুজুর কালকে আপনার ফ্লাইট। মানে আস্তে আস্তে ধারাবাহিক যখন এসে আচ্ছা জামকে চেক করিয়ে তাকে এখান থেকে ভাই আমার স্পেশাল গাড়ি কি করে নিয়ে মানে যাকে যেখানে প্লেন পড়ে ওটা কি বলে এয়ারপোর্ট। ইয়ারমার্ট করে দিলাম, এয়ারপোর্টে চলে এয়ারপোর্টে ওরা। আচ্ছা হুজুর হজে চলে গেলে কয়েকবার দিয়েছেন, কিন্তু যে হুজুর একটা সুন্দর ইসলাম উনাকে যে কাবার পার্শ্বে যে সাফা মারওয়া থেকে একটু দূরে সেবে আবিতা নেবে পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে, এখানে যে 2.5 বছরের অধিককাল প্রায় 3 বছর জেলখানায় রাখা হলো, এই কথাটা ওনার মনে নেই যে কারটায় আমি ঢিল ছুটছি। যে বাতিল বলে এদেরকে জেলখানায় দেওয়া হচ্ছে, কিন্তু মোহাম্মদ কি ছিল? বাতিল ছিল না। তাহলে নাউযুবিল্লাহ মিন যালিক সেই কথা বুঝতে পারেন? তাই মোহাম্মদ মুস্তাফা কি ছিলেন? বাতিল ছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। উনি তো বাতিল ছিলেন না, কারণ উনি হকের কথা বলবার সঙ্গে বাতিল গজলে উঠেছিল। তাহলে একটা হক এবং বাতিলের যাচাই বাছাই করবার একটা নীতিমালা আছে। হক যখনই নাকি মাথা চাড়া দিয়ে উঠবে, বাতিল অনাব্রত তার উপরে মুগুর মারবে, তখনই বুঝতে হবে এইটাই হক। তাহলে ওদের সঙ্গে বাতিলের আচার, চা খাওয়া, এক জায়গায় রেস্টুরেন্টে বসা, এক বাতিসে শোয়া, হয়তো ওনার সঙ্গে আমি বসেছিলাম, ওই দলের সঙ্গে আমি দীর্ঘ সময় ছিলাম, আমি ওদেরকে জিজ্ঞাসাকারী কথা বলতাম, বলতে হ্যাঁ ওদের এই জিকির করতে তো ভালোই হয়, আত্মশুদ্ধি আসে, জান্নাতে যাওয়া যাবে, তা আমরা মাঝে মাঝে আপনি আরেকটা জিকির করবো আমরা। কিন্তু নীতি নৈতিকতা পাল্টাবার কোনো কথা নেই, জিজ্ঞেস করবে ভালো কথা। তাহলে হককে ওই দল না যারা মার খাচ্ছে তারা? তাহলে দল মানে তো সংগঠন, প্রত্যেকেরই সংগঠন আছে, কিন্তু বাতিলের প্রতিহত করবার জন্য, খোদাগিরির ক্ষমতার প্রতিহত করবার জন্য এদেরকে সেই অ্যাবিলিটি দিয়ে তৈরি করা হয় না, এদেরকে সেই পাওয়ার দিয়ে তৈরি করা হয় না। কথা বুঝতে পেরেছেন? এদেরকে সেই পাওয়ার দিয়ে তৈরি করা হয় না। আরেকটা কথা শোনেন, আজকে আপনাদের কাছে আমি আরেকটা কথা বলবো, সময় আর বেশি নাই, সময় আছে অল্প একটু, 1-2 মিনিট আছে। একটা কথা বলি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবিয়ান প্রথা তো ওনার জানা ছিল না? 40 বছর বয়সে যখন ইসলাম এসছে ওনার কাছে, যখন 40 বছর বয়সে পেয়েছেন না, তারপরে দিয়েও 13 বছর মক্কাতে রয়েছে, তাই কত বছর? 53 বছর। আর মদিনায় যে 10 বছর, এই তো 63 বছর। তাহলে আরববাসীদের প্রথা, নিয়ম কানুন ওনার কি জানতে বাকি ছিল না? ওনার তো জানতে বাকি ছিল না। যার ফলে যে মিরাচির যে আয়াতটা একেবারে শেষে এসছে, একজন রুগীর কাছে গিয়েছেন মিরাচি শব্দের কথা জিজ্ঞাসা করছে, আমি তো অর্থবান ব্যক্তি, আমার শুধু কন্যা, আমি সমস্ত অর্থ যাচ্ছে ট্রাস্টে দান করে যাচ্ছি, ইসলামী দিয়েতে যাচ্ছে, তা হতেই পারে না। হুজুর কোনো সান্ত্বনা দিয়ে উনি ফিরে আসতেন, বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এবং আদারওয়াইজ আরো সাহাবীরা আছেন। প্রতি বছর জিবরাইল এসে মিরাচি শব্দের কথা বলে দিচ্ছেন, তখন একেবারে শেষের দিকে, প্রায় একেবারে শেষের দিকে ইসলামের মানে হুজুর আকরাম ইসলামের ইন্তেকালের একটু 8 মুহূর্তে মনে হয় খুব সম্ভব সেই সময় মিরাচি শব্দের কথা বলা হচ্ছে।
কারণ এর আগে কি বিরাশি শত বর্তনের ব্যাপারে জাহিরি প্রথা ব্যাপারটা ছিল না? কারণ যখনই একটা জিনিসের বিরোধিতা হচ্ছে না, সমাজে এটা চলছে কিন্তু তার বিরোধিতা নেই, তাই তাকে চলতে দাও। এর যখন বিরোধিতা আসবে তখন তো বাদ হবে। আচ্ছা, কোরআনে ও হাদিসে তার বিপক্ষতা নেই, যে কাজটা হচ্ছে কোরআনে ও হাদিসে ফেকাতে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে, তাই সেটা চলবে না, চলবে। আপনার এই পৌরসভার নীতিমালা জানেন? কোরআন হাদিসে পৌরসভার নীতিমালা আপনারা দেখেছেন কোনদিন? না, কিছু মনে করেন না, কিন্তু যে পৌরসভার যে নীতিমালা, পৌর নীতিমালা, পৌর বোঝেন তো? আপনার তো পৌরসভা বোঝেন। তাহলে এই যে পৌর নীতিমালা কোরআন এবং হাদিসে আপনারা দেখাবেন দিন যে হুজুর এই জায়গায় আছে পৌর নীতিমালা, তাহলে এটা কি করবে? মুত্তাকি কয়াসম্যানরা এটা তৈরি করবে, কথা বুঝতে পেরেছেন? পৌর নীতিমালা। আচ্ছা, যাক, ওদিকে যদি আবার বেশি ইয়ে হয়ে যাবে, তাহলে হুজুরের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন থেকে 21 দিন পর্যন্ত একটা বিষয়ে কথা বলে চুপ করে থাকতেন। কোনো ব্যক্তি যদি ওনার কাছে জিজ্ঞাসা করতেন, তাহলে উনি ওই বিষয়ের উপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেন। তাকে কেউ কেউ বলেছেন সর্বনিম্ন 3, সর্বোচ্চ 21 দিন। এর ভিতরে হয়তো জিবরাইল এসে তার বিপক্ষে কিছু বলে যেতেন, তখনই উনি বলে দিতেন যে এই কথা চলবে না। আপনারা দেখবেন ইতিহাস করে। কিন্তু যখন এটা সম্পর্কে আর কোনো কথাই হয়নি, তাহলে দেখা যাচ্ছে যে এটা ইসলাম অ্যাকসেপ্ট করে নিয়েছে, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন একটা কথা আছে, কোরআন তো আমাদের সংবিধান, ঠিক না? কোরআন কাদের সংবিধান? আবার মুসলমান সমস্ত মানুষের সংবিধান কি? পৃথিবীর সমস্ত মানুষের সংবিধান কি? কোরআন। এখন আমরা যদি বলি যে আমাদের বাংলাদেশের সংবিধান কি, পার্লামেন্টে যেটা আছে, আমি যদি এখন বলি যে ওটা আমার সংবিধান না, এটা আমার সংবিধান, তাহলে আমার কিন্তু ফাঁসি কাস্টে ঝুলতে হবে, আপনারা জানেন। তার সংবিধানের বিপক্ষতা করা আমাদের ফাঁসি কাস্টে ঝুলে পড়া, ওর জন্য একটা দৃষ্টান্ত হচ্ছে। তাহলে কোরআন যদি আমাদের সংবিধান হয়, মানুষের সংবিধান হয়, আপনি মুসলিম হয়েছেন তাই আপনি মেনে নিয়েছেন যে কোরআন আমাদের সংবিধান, তাহলে কোরআনকে অক্ষত রেখে যদি কোরআন অনুযায়ী সমাজ চালাবার লোক যদি তৈরি করবার জন্য যদি ভোট বা সমর্থন ভাব যদি তৈরি করা হয়, অসুবিধাটা কি আছে? কোনো অসুবিধা নেই। আপনারা বুঝতে পারেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দিয়ে কে প্রধান খলিফা? কে প্রধান খলিফা? কে? আবু বকর। আবু বকর কিন্তু 6 মাস পর্যন্ত খেলাফতের মাস্তানে বসেন নাই। সেখান থেকে না বসে উনি হয়তো আইন প্রণয়ন করেছেন বা কোরআনী আইন চালিয়েছেন বটে, কিন্তু 6 মাস যতক্ষণ পর্যন্ত ইরাক বা মিশর অন্যান্য জায়গা থেকে যখন থেকে বায়াত না এসেছে, যতক্ষণ পর্যন্ত এই বায়াত শব্দটা সমর্থন, বুঝতে পারেননি? সমর্থন। আপনারা হয়তো এখানে বয়স কার মতো জানি না, এখানে মনে হয় 70-80 বছর বয়সের লোক যদি কেউ বিবেকবান যদি থেকে থাকে, তারা জানবেন এক সময় ভোটের ব্যাপারে যারা নাকি মেম্বার ছিল বা 2-4 জন, তারা তো একই কেন্দ্রের থেকে তারা বসে যেত চৌকি বা চেয়ারে পরে, আর লোকে যেয়ে ভোটাররা যেয়ে বলতো যে আমি এই লোকের সমর্থন করলাম। আচ্ছা বলেন যে কুপাকুপি, এখন এরকম কুপাকুপি যাবে না? বুথ মানে বোঝেন তো, অস্থায়ী ঘর। বুথ এটা ইংরেজি শব্দ, কিন্তু অস্থায়ী ঘর, ছোট্ট একটা কুড়ে ঘর অস্থায়ী, যেখানে গোপনীয়তা রক্ষা করবার জন্য। তাই পাশের দিয়ে দেখে কাজে আলী আকবর সাহেব কি আমাদের ভোট দেয় কিনা একটু দেখতে, এরকম করে দেখেন, মারি দিতে যতই বলুন বলুন, কিন্তু আমাদের দিকে এই গণ্ডগোল সৃষ্টি হয়ে যায় না? কাজে গোপনীয়তা রক্ষা করে সব বাঁচার জন্যই তো সমান, কিন্তু তখন তো অপেন্ডিত। তাই হুজুর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে উনি ছিলেন কি ইলেক্টেড না সিলেক্টেড? সিলেক্টেড ছিলেন না। আমরা তো আরো একদিন বলেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাষ্ট্রপ্রধান ছিলেন এটা সিলেক্টেড, আর বাকিগুলো কি হলো? ইলেক্টেডের মাধ্যমে না? হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তারপরে যে ওমর বিন আব্দুল আজিজ, এরা কিন্তু সিলেক্টের মাধ্যমে, ইলেক্টের মাধ্যমে আসলে উনি কিন্তু সিলেক্টের মাধ্যমে না, এরা হচ্ছে ইলেক্টের মাধ্যমে। তাহলে ইলেক্টেড হতে হলে সমর্থন পেতে হবে না? তাহলে এই সমর্থনের আবার ধারা আছে। আচ্ছা, গাভীন হলে, গাভী এখন গরম হলে বাচ্চা নেওয়ার জন্য এখনই ছেড়ে দেবো, বাচ্চা নেওয়ার জন্য কি করে? ইঞ্জেকশন দেয় না? আজকে থেকে 100 কি 200 বছর আগে দিয়ে কোনো ব্যক্তি এটা ভাবতেই পারে না, আমার বাচ্চা ছাড়া মনে ভাবতেই পারে না, সার ছেড়ে দিয়ে রাখতো না। কেউ বলে যে পরে ঘোড়া গাভীন হয়, একটা কথা প্রচলন ছিল, মানে আফসার ভাই শুনেছি কিনা জানি না, ছোট্টবেলায় শুনেছি
তাহলে ইনজেকশনে বাচ্চা দিচ্ছে না, তাহলে উদ্দেশ্য তো সমান হচ্ছে। তাহলে এখন যদি ভোটের মাধ্যমে যদি কোরআন বাস্তবায়নের জন্য যদি চেষ্টা কেউ করে, তাহলে এটা অন্যায় কিসে? আমি তো কিছু বুঝি না। এটা অন্যায় কিসে? লোক তৈরি করে এটা যদি তৈরি করতে চায়, এটা অন্যায়টা কিসে? এখন যদি কেউ বলছে যে না, একেবারে জোর জবরদস্তি করে এটাকে নিয়ে যেতে, তাহলে খুন খাবি আপনারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর জোর জবরদস্তি করেছেন না। মদিনাতে যে তখন রাষ্ট্র কায়েম হওয়ার পর যে জোর জবরদস্তি এসছে, কথা বুঝতে পেরেছেন? নওয়াখিল দেওয়ানের